যদি আপনার ব্রেকআপ হয়ে গিয়ে থাকে এবং আপনি আপনার এক্স পার্টনারকে ফেরত পেতে চাইছেন, তো এই ভিডিওটা আপনার জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আই এম সুস্মিতা, আই এম এ কাউন্সেলিং কোচ। আর আমি এখানে ল অফ অ্যাট্রাকশন এর সাথে রিলেটেড সমস্ত জিনিস শেয়ার করি। তো আজকে আমি কথা বলবো এক্স ব্যাক সম্পর্কে। যদি আপনার ব্রেকআপ হয়ে গিয়ে থাকে এবং আপনি আপনার এক্স পার্টনারকে ফেরত পেতে চাইছেন, তো এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি আপনাদের সাথে ৪ টে টিপস শেয়ার করব, যেগুলো আপনি ফলো করলে আপনার এক্স ডেফিনিটলি আপনার লাইফে ফিরে আসবেন। তো এন্ড পর্যন্ত ভিডিওটিকে ভালো করে দেখবেন, যাতে আপনি ক্লিয়ারলি প্রত্যেকটা স্টেপস বুঝতে পারেন। সো লেটস বিগিন। তো টিপ নাম্বার 1, আন্ডারস্ট্যান্ড দ্য ব্রেকআপ। তো যদি আপনার ব্রেকআপ হয়ে গিয়ে থাকে, তাহলে সবার প্রথমে এটাকে বোঝার চেষ্টা করুন। কেন আপনার ব্রেকআপ হয়েছে? কার ভুল ছিল? আপনার কি ভূমিকা ছিল এতে? সবকিছু ভালো করে বোঝার চেষ্টা করুন। কান্না পেলে কেঁদে নিন। যত টাইম লাগে লাগুক, টেক ইউর টাইম অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। এটা ১ম স্টেপ। তাড়াহুড়ো একদম করবেন না। টাইম নিয়ে সবকিছু ভালো করে বোঝার চেষ্টা করুন। টিপ নাম্বার 2, বিকাম সাইলেন্ট অ্যান্ড অ্যাপ্লাই নো কন্ট্যাক্ট রুল। প্রথম স্টেপের পর এবারে আপনাকে সাইলেন্ট হয়ে যেতে হবে। আপনার এক্স পার্টনারকে কোনোভাবে নিজে থেকে আপনি কন্ট্যাক্ট করবেন না, স্টকও করবেন না। ব্রেকআপের পর এটা সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ। কিন্তু এর মানে এটা একদমই নয় যে আপনি ওনাকে ব্লক করে দেবেন। আপনাকে ব্লক আনব্লক কিছুই করতে হবে না। আপনাকে শুধু চুপ থাকতে হবে। কোনোভাবে নিজের এক্স পার্টনারকে কন্ট্যাক্ট করলে হবে না। কারণ ব্রেকআপের পর মানুষ এমনিতেই মেন্টালি ডিস্টার্বড থাকে। এই সিচুয়েশনে আপনি ওনাকে বারবার করে কল করলে, মেসেজ করলে উনি আপনার প্রতি আরো বেশি ইরিটেট হয়ে যাবেন। তখন কিন্তু ওনাকে ফিরিয়ে আনা মুশকিল হবে। কারণ এটাই হিউম্যান সাইকোলজি। তাই আপনাকে সাইলেন্ট হয়ে এই নো কনট্যাক্ট পিরিয়ডকে ফলো করতে হবে। টিপ নাম্বার 3, সেলফ লাভ। নো কন্ট্যাক্ট রুল অ্যাপ্লাই করার পর এবারে আপনাকে সাইলেন্ট হয়ে নিজের উপর ফোকাস করতে হবে, নিজের উপর কাজ করতে হবে। দিস ইজ কল্ড সেলফ লাভ। এতদিন পর্যন্ত আপনি আপনার পার্টনারের পেছনে যত টাইম, যত এফোর্ট দিয়েছেন, সেটা এবারে নিজের উপরে ইনভেস্ট করা শুরু করুন। সেলফ কেয়ার করুন, এনজয় করুন ফ্রেন্ডদের সাথে, নিজের গ্রোথের উপর কাজ করুন। যে ফিল্ডে আপনি কাজ করেন সেখানে দেখুন আপনি কিভাবে গ্রো করবেন। নিজের থট প্রসেস এর উপর কাজ করুন। নিজের ভাইব্রেশন কে দেখুন যে কোন মোমেন্টে আপনি কিরকম ভাইব্রেট করছেন। আপনাকে আপনার ফিজিক্যাল এবং মেন্টাল দুটো হেলথ এর উপরেই কিন্তু কাজ করতে হবে। সেলফ হিলিং এর জন্য আপনি হো'ওপনোপোনো প্রেয়ার করতে পারেন, মেডিটেশন করতে পারেন, একটু আধটু ব্রিদিং এক্সারসাইজ করুন। এইভাবে আপনাকে সাইলেন্ট হয়ে নো কনট্যাক্ট পিরিয়ড এ নিজের উপরে কাজ করতে হবে। কারণ এতদিন পর্যন্ত আপনার পার্টনারের সামনে আপনার যে ইমেজটা ছিল, সেটা ছিল একটা দুঃখী, সবসময় পার্টনার করে কান্নাকাটি করছে, ভালোবাসার ভিক্ষা চাইছে, এইরকম একটা ইমেজ ছিল। কিন্তু যখন আপনি এইভাবে কন্টিনিউ নিজের উপরে কাজ করবেন, তখন আপনার প্রিভিয়াস ইমেজটা ব্রেক হবে এবং আপনি আপনার বেস্ট ভার্জন হয়ে নিজের পার্টনারের সামনে আসবেন। টিপ নাম্বার 4, পজিটিভ অ্যাফার্মেশনস। নো কনট্যাক্ট পিরিয়ড যখন মোটামুটি ১ থেকে ২ মাস হয়ে যাবে, তখন আপনাকে কিছু পজিটিভ অ্যাফার্মেশন বানাতে হবে। নিজের রিলেশনশিপের অ্যাকর্ডিং প্রেজেন্ট টেন্সে আপনাকে সেই অ্যাফার্মেশন গুলোকে তৈরি করতে হবে। যেমন আমাদের রিলেশনশিপ এখন দারুণ চলছে। উই লাভ ইচ আদার আ লট। আমাদের বন্ডিং খুব ভালো। আমরা একে অপরের জন্য একদম পারফেক্ট। ঠিক এইভাবে আপনাকে কিছু অ্যাফার্মেশন বানিয়ে নিতে হবে। দেন সেই অ্যাফার্মেশন গুলোকে বারবার করে নিজের মাইন্ডে রিপিট করুন অ্যান্ড ফিল দোজ অ্যাফার্মেশনস। ইয়েস, আওয়ার রিলেশনশিপ ইজ রিয়েলি বিউটিফুল। ম্যাক্সিমাম 30 ডেজ পর্যন্ত এটা করুন অ্যান্ড দেন লেট ইট গো। আর এর সাথে নিজের পার্টনারকে লাভ ভাইব্রেশনও পাঠান 30 ডেজ পর্যন্ত। ইট উইল হেল্প ইউ টু হিল ইউর রিলেশনশিপ। আর এর সাথে আপনি যদি কোনো রাইটিং টেকনিক করতে চান, তাহলে সেটাও আপনি করতে পারেন। কিন্তু যাই করবেন 30 ডেজ পর্যন্ত করবেন, তার বেশি নয়। কারণ বেশি দিন পর্যন্ত করলে আপনার মাইন্ডে আবারও নেগেটিভিটি আসতে পারে। তাই রাইটিং টেকনিক, অ্যাফার্মেশন, লাভ ভাইব্রেশন সবকিছু আপনি 30 ডেজ পর্যন্ত করবেন অ্যান্ড দেন লেট ইট গো। সবকিছু লেট গো করে নিজের উপরে ফোকাস করুন। তো যদি এই ৪ টে টিপস আপনারা সঠিকভাবে ফলো করতে পারেন, তাহলে আপনার এক্স 110% আপনার লাইফে ফিরে আসবেন। কারণ আপনি ব্রেকআপের পর ওনাকে ডিস্টার্ব না করে, ওনাকে ইরিটেট না করে ওনাকে স্পেস দিয়েছেন। নিজেকে হিল করেছেন, নিজের গ্রোথের উপরে কাজ করেছেন, নিজের রিলেশনশিপকেও পজিটিভ ভাইব্রেশন দিয়েছেন, হিল করেছেন। তো আপনার এক্স এর কাছেও ওই একই ভাইব্রেশন পৌঁছাবে যেটা আপনি এখান থেকে পাঠিয়েছেন। উনি এটাই ফিল করবেন যে আপনি পুরো সিচুয়েশনটাকে ভীষণই ম্যাচিউরড ওয়েতে হ্যান্ডেল করেছেন, ওনাকে ডিস্টার্ব না করে।
তারপর উনি যখন আপনার গ্রোথ দেখবেন, আপনি যখন আপনার বেস্ট ভার্সন হয়ে উনার সামনে আসবেন, তখন উনি আবারও আপনার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাবেন। কারণ এটাই সাইকোলজি, এটাই ল অফ অ্যাট্রাকশন। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি আপনাদের এই ভিডিও রিলেটেড কোনো কোয়েরিজ থাকে, তাহলে আপনারা ডেফিনিটলি আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আর যদি আপনারা আমার থেকে পার্সোনাল গাইডেন্স নিতে চান, তাহলে আপনারা আমার থেকে পেইড কল কনসালটেশন নিতে পারেন। এর জন্য আপনাদেরকে আমার অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কল বুক করতে হবে। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। অলওয়েজ রিমেম্বার, আপনি আপনার ডেস্টিনির ক্রিয়েটর নিজে। তাই সবার প্রথমে নিজেকে রিয়ালাইজ করুন, নিজেকে ভালোবাসুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন। থ্যাংক ইউ সো মাচ।